আজকে আপনাদেরকে একদম অন্যরকম একটা জিনিস দেখাবো। প্রথম দেখায় যে কেউ বলবে এটা নিশ্চয়ই মরিচ গাছ। লম্বা লম্বা শুটির মতো ফল, দেখতে একদম মরিচের মতোই। কিন্তু আসল রহস্যটা হলো এটা মরিচ গাছ নয়। গ্রামের মানুষরা এক নজর দেখেই চিনে ফেলবে। হ্যাঁ, এটা আসলে মূলা গাছ। আর যেগুলোকে আপনারা মরিচ ভাবছেন সেগুলো আসলে মূলার বীজের ফল। অনেকেই জানেন না মূলা শুধু মাটির নিচে হয় না, গাছ বড় হলে উপরে এমন শুটির মতো ফল ধরে যার ভেতরেই থাকে বীজ। এই বীজগুলো এখনো কাঁচা, আর কয়েকদিন পরেই এগুলো শুকিয়ে পেকে যাবে। তখন ভেতরের বীজ সংগ্রহ করে আবার জমিতে বপন করা হবে। সেই বীজ থেকেই জন্ম নেবে নতুন মূলা গাছ। এভাবেই গ্রামের মানুষ নিজেরাই বীজ তৈরি করে, সংরক্ষণ করে, আবার চাষ করে। গ্রামের জীবনের একটা বড় সুবিধা হলো এখানে একটু খালি জায়গা মানেই সম্ভাবনা। শহরে যেখানে ছোট্ট এক টুকরো জায়গাও পাওয়া কঠিন, সেখানে গ্রামে বাড়ির পাশে, খালের ধারে, জমির আইলে যেখানেই একটু ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানেই শুরু হয়ে যায় সবজি চাষ। এই যে খালের পাশে ছোট্ট একটা খালি জায়গা, দেখলেই বুঝবেন কেউ সেটা ফেলে রাখেনি। সেখানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের সবজি। কোথাও লাউ, কোথাও শাক, কোথাও মরিচ, কোথাও আবার মূলা। কোনো জায়গা নষ্ট নয়, সব জায়গায় কাজে লাগানো। গ্রামের মানুষ খুব ভালো করেই জানে নিজের জমিতে ফলানো খাবারের স্বাদ আলাদা। এখানে রাসায়নিক সার কম, যত্ন বেশি। সকালবেলা ঘুম থেকে উঠেই গাছের যত্ন নেওয়া, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, এসবই যেন জীবনের অংশ। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো নিজের পরিবারের চাহিদা মেটানোর পরও অনেক সময় অতিরিক্ত সবজি বিক্রি করা যায়, এতে বাড়তি আয়ও হয়। ছোট ছোট এই চাষই অনেক সময় বড় সহায় হয়ে দাঁড়ায় সংসারের জন্য। গ্রামের জীবন মানেই শুধু কাঁচা রাস্তা বা নিস্তব্ধ পরিবেশ নয়। গ্রামের জীবন মানে পরিশ্রম, স্বনির্ভরতা আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা। এখানে মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলে,